সরকারি আধা সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান সফররাজ হোসেন জানিয়েছেন, গ্রেফতার ও রিমান্ডের অপব্যবহার বন্ধে নিবন্ধনমূলক ৫৪ ও ১৬৭ ধারার সংশোধনের সুপারিশও করা হবে। তিনি বলেন, নির্ধারিত ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিশন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সরকারি চাকরির পরীক্ষার সব ধাপ পেরিয়ে নির্বাচিত হলেও অনেকে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে যোগ দিতে পারে না। বিশেষ করে বিগত ১৫ বছরে পুলিশ ভেরিফিকেশনের নামে এ ধরনের অনেক ঘটনার অভিযোগ বেরিয়ে আসছে। বিরোধী রাজনৈতিক মতাদর্শের কিংবা পরিবার বা আত্মীয় স্বজনের কেউ সম্পৃক্ত হলেই বঞ্চিত হয়েছেন সরকারি চাকরির সোনার হরিণ থেকে। বিষয়টি বিবেচনা করে রাজনৈতিক পরিচয়ের পুলিশি রিপোর্ট আমলে না নেয়ার সুপারিশ করতে চায় সংস্কার কমিশন। কমিশন প্রধান বলেন, জাতীয় পরিচয়পত্র এক্ষেত্রে মানদণ্ড হতে পারে। কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি বেবি, খালা, খালু, ফুপা, এরকম যাদেরকে কোনোভাবেই বলা যায় না সম্পর্কে নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয় না। তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। স্থায়ী ঠিকানায় আবার দেখা হতো যে বাবার নামে সম্পত্তি আছে কিনা, সেটাও নাকি চেক করা হতো। আমরা এটাও চাই না। এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট। এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস চেক করতে হবে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ব্যবহার করে পুলিশ কাউকে সন্দেহ করলেই গ্রেফতার করতে পারে। ১৬৭ ধারায় রিমান্ডে নিয়ে অত্যাচারের অভিযোগও আছে। অপব্যবহার রোধে নিবর্তনমূলক এই ধারাগুলোর সংশোধন চায় কমিশন। যখন এই আন্দোলন হলো তখন দেখছেন ৬ জন স্টুডেন্টকে নিয়ে আটকে রাখলো ২৪ ঘন্টা, কেন ৬ দিন পার হয়ে গেল, কোর্টে চালান দেয় নাই। আত্মীয় স্বজনকে টেলিফোনে জানাবে যে তোমাদের লোক আমরা নিয়ে আসছি। তারপরে একটা কাছে ঘরের ভিতরে রেখে তারা ইন্টারোগেশন করবে, তারপরে তাকে ২৪ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করবে। এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ, সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলোর বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সফররাজ হোসেন জানান, পুলিশের রাজনৈতিক ব্যবহার বন্ধ এবং দুর্নীতি কমাতেও নানা সুপারিশ করা হবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিজয় দিবসে আওয়ামী লীগ মাঠে নামবে কিনা এমন কোনো তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না দিলে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস সবার, কোনো দলের নয়। ১৬ ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।